চারিদিকে ভীষণ তোলপাড় হচ্ছে। পুলিশ, প্রশাসন, জনতা সকলেই নীরুকে খুঁজে বেড়াচ্ছে। তার বাড়িতে ক্ষণে ক্ষণে সকলে হামলা করতে উদ্যত হয়। তার মা কাঁপা কাঁপা হাতে বন্দুক নেয়। নীরু পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে নিরাপদ স্থানে এসে এক জগ পানি পান করে স্বস্তির নিঃশ্বাস নেয়। খুব মায়ের কথা মনে পড়ছে এই মুহূর্তে তার। মায়ের মুখ তার চোখের পর্দায় ছায়াছবির মতো ভেসে উঠেছে। মায়ের কাছে যাওয়ার তীব্র অনুভব জেগে উঠেছে তার মনে। সে মায়ের সাথে দেখা করতে বাড়ির পথ ধরে। কোনো এক ঘোরের মধ্যে কোনো ব্যক্তির যেমন সময় জ্ঞান থাকে না, ঠিক তেমনই কোনোরূপ সময় জ্ঞানহীন হয়ে নীরু পথ অতিক্রম করে। রূপকথার সাপের বিন যখন বেজে ওঠে, যত দূরেই থাক, সাপ পথঘাট নদীনালা সাগর সমুদ্র পাড়ে দিয়ে বিনের কাছে চলে আসে। নীরু অচেতনে সেই সাপ সদৃশ গতিতে ছুটে চলেছে মায়ের সাক্ষাতে। মাতৃজনম সার্থক। মায়ের সন্তান মায়ের জন্য এতটা অচেতন হয়? শাহানা চৌধুরী চিরদিন পরম মাতৃত্ব থেকে বঞ্চিত। কত শত অনুভব অনুভূতি নদীর ছোট ছোট ঢেউয়ের মতো মনের ভিতর খেলা করেছে সন্তান প্রীতিতে। কত শত ভাবনার জাল ছিন্ন করে ছেলে তাকে উপেক্ষা করে রেখেছে জ্ঞানে অজ্ঞানে। আজ তার মাতৃত্ব সার্থকতা পাচ্ছে। তার সন্তান পৃথিবীর সব দিক ত্যাগ করে তারই দিকে দিকভ্রান্ত হয়ে ছুটে আসছে। বাড়ির সীমানার কাছাকাছি আসতেই মায়ের সাথে দেখা হয়ে যায় তার আর ঘরে ফেরা সম্ভব হয়নি। মায়ের সামনে পড়ে ছেলে অবুঝ শিশুর মতো হাঁটি হাঁটি পা করে মায়ের কাছে যেতে চায়। ছেলের মুখ কি ভীষণ হাস্যোজ্জ্বল। অগ্নিদৃষ্টিতেও মা দেখতে পান 2 বছর বয়সের সময় তার ছেলে এমনই ভাবে হাঁটি হাঁটি পা করে তার কাছে আসত। অস্বাভাবিক আচ্ছন্ন আর খুনি দৃষ্টিতেও মা যেন সেই সময়ের সেই সন্তানের ছায়া দেখতে পায়। ছেলে বড় বেশি দেরি করে ফেলেছে। ছেলে বুঝতেও পারেনি, জানতেও পারেনি মা আর মা নেই। দহনে দহনে কবেই তিনি দাহ্য হয়ে গেছেন। মায়ের হাতে বন্দুক, ছেলের মুখের পুরোভাগে তিনি দেখতে পেলেন এক অসম্ভব দ্যুতি। ছেলে কি সত্যি ছেলে হয়ে গেল? তিনি ছেলের দিকে বন্দুক তাক করে কাঁপা কাঁপা গলায় বললেন, তোকে আমি গুলি করে মেরে ফেলবো। ছেলে তো ছেলে নয়, সে তো দার্শনিক। অত্যন্ত আত্মবিশ্বাসী গলায় সে বরাবরের মতোই তার দর্শন চিন্তার প্রকাশ ঘটালো। মাকে উদ্দেশ্য করে বলল, তা তুমি পারবে না মা। যেদিন আমি তোমার গর্ভে নিষিক্ত হয়েছি সেই দিনই তুমি এ সামর্থ্য হারিয়ে ফেলেছ। এখানেই তোমার দুর্বলতা। কোনোদিন এ দুর্বলতা তোমার কাটবে না। ঈশ্বর তোমাদের দুর্বল করে তৈরি করেছেন। গর্ভধারণ একটি ভয়ানক দুর্বলতা। হঠাৎ একটি বিকট শব্দে আশেপাশের গাছপালা হতে দ্রুত বেগে পাখি উড়াউড়ি শুরু করে দেয়। চকিতে কি ঘটে গেল মা যেন নিজেই টের পাননি। তিনি ছেলেকে সত্যি সত্যি গুলি করে দিয়েছেন। মৃত্যু যন্ত্রণায় কাতর ছেলে লুটিয়ে পড়ে মাটিতে। মুখ তুলে মায়ের দিকে তাকায়, বলে ওঠে, এই ধারণাটা আমার ছিল না মা। আজ এও বুঝলাম সবাই সব পারে, কেউ দুর্বল নয়। না আমি, না তুমি, না নারী, না পুরুষ। তুমি আমার কাছে একটু আসো না মা, তোমাকে একটিবার কোলে নেই, মাতৃ ঋণ শোধ করি। মা হতবিহবল হয়ে অনড় দাঁড়িয়ে থেকে ছেলের কথা শুনে যায়। ছেলে হামাগুড়ি দিয়ে মায়ের কাছে চলে আসে। মা আচ্ছন্নের মতো জাপটে ধরে ছেলেকে। ছেলের মাথা তার কোলে নিয়ে নতজন চোখ দিয়ে ছেলের মুখের দিকে তাকায়। অর্ধমৃত ছেলে মায়ের দিকে মুখ তুলে বলে ওঠে, মা আমি বাবার কাছে যাচ্ছি। সেখানে আমি আর বাবা তোমার জন্য অপেক্ষা করব। তুমি জলদি এসো, কিন্তু তুমি আসবে, কথা দাও।